Assalamu alaikum everyone, this is Meem and welcome to 1 Minute English with Meem. So আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কিছু চেঞ্জ এসেছে and I think it's looking beautiful and let's start our lesson today. আজকে আমরা শিখব transformation of sentences, simple, compound and complex. So এটা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট, সবার এগুলো জানা উচিত যেহেতু গ্রামার পার্টস and এটা খুব বেশি ইম্পর্টেন্ট যারা SSC and HSC দিচ্ছে তাদের জন্য and যারা অ্যাডমিশন টেস্ট দিবে সামনে তাদের জন্য and বিভিন্ন ধরনের এক্সামে এগুলো এসে থাকে। সো আজকে আমরা বেসিক্যালি সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স এই তিনটা ট্রান্সফরমেশন শিখবো অ্যান্ড আই হোপ আজকের ক্লাসটার পর আমাদের কারো আর কোনো প্রবলেম থাকবে না, আর কোনো কনফিউশন থাকবে না এইটা নিয়ে। সো লেটস স্টার্ট দ্য লেসন। So before we start the lesson, আমি একটা কথা বলে দিতে চাই যে আমরা সবসময় কমপ্লেক্স সেন্টেন্সটার স্ট্রাকচারটার দিকে তাকাবো, কারণ এইটা থেকে আমরা খুব ইজিলি সিম্পল অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সটা কি হবে সেটা নির্ণয় করতে পারবো। সো এর জন্য আমরা সবসময় কমপ্লেক্স সেন্টেন্সটা দেখব, দেন এটা অনুযায়ী আমরা সিম্পল এবং কম্পাউন্ড করব। সো রুল নাম্বার 1, যখন কমপ্লেক্স সেন্টেন্সটার স্ট্রাকচারটা এরকম হবে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তখন তার সিম্পল আমরা করব বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড এটার কম্পাউন্ড সেন্টেন্সটা হবে অ্যান্ড দিয়ে, প্লাস কম্পাউন্ড সেন্টেন্সটাতে যদি ফার্স্ট পারসন অ্যান্ড থার্ড পারসন থাকে তখন সেখানে হবে লেট। সো আমরা একটু এক্সাম্পল দিলে সবাই খুব ইজিলি বুঝে যাবে। এক্সাম্পলটি হলো ইফ ইউ ট্রাই হার্ড you will get success. So by trying hard you will get success, and try hard and you will get success. So আপনারা I hope বুঝতে পেরেছেন। আমি আরো একটা এক্সাম্পল দিই, if you run fast you will fall. সিম্পলটা কি হবে by plus verb plus ing, so by running fast you will fall, and compoundটা খুব ইজি, run fast and you will fall. So this was all about rule number 1. Now let's get to rule number 2. So rule 2 হচ্ছে এটাই, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা যদি থাকে if plus negative or unless, that means if plus negative sentence যদি থাকে অথবা যদি unless দিয়ে শুরু হয় তখন তার সিম্পলটা হবে without দিয়ে, without plus verb plus ing and এটার কম্পাউন্ডটা হবে or দিয়ে। ফর এক্সাম্পল কমপ্লেক্স সেন্টেন্সটা যদি আমি বলি if you do not work hard you will fail, তাহলে এটার সিম্পলটি কি হবে without working hard you will fail, and এটার কম্পাউন্ডে কি হবে work hard or you will fail. So this is a very simple structure. আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে কোনো জায়গায় আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সে দেখি if plus negative অথবা unless, তখন সেটার সিম্পল আমরা করে ফেলবো without plus verb plus ing দিয়ে, and সেটার কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা করে ফেলবো or দিয়ে। Now rule number 3. So rule number 3টা কিরকম? rule number 3টা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা যদি হয় so that দিয়ে, তখন আমরা সিম্পলে বলবো to অথবা in order to, যে কোনো একটা বললেই হবে, to ও বলা যাবে অথবা in order to ও বলা যাবে, এবং এখানে কম্পাউন্ডটা হবে and দিয়ে। কিন্তু and তো হবেই, তার সাথে এখানে want এই ওয়ার্ডটাকেও আনতে হবে। সো এক্সাম্পল দিয়ে বলা যায় we eat so that we can live. সো যেহেতু এখানে so that আছে কমপ্লেক্স সেন্টেন্সে, সিম্পল আমরা ইউজ করব to, তাহলে সিম্পলটা কি হবে we eat to live, খুবই ইজি, and এটার কম্পাউন্ডে কি হবে we want to live and so we eat. সো আই হোপ এটা খুবই ভালো করে আপনারা বুঝতে পারছেন। আমি আরো একটা এক্সাম্পল দিই, আমরা যদি বলি he works so that he can shine, তো এটার সিম্পলটা কিরকম হবে he works to shine, he works to shine, and এটার কম্পাউন্ডটা কিরকম হবে he wants to shine and so he works hard. And that's all about rule number 3. Now let's go to rule number 4. So rule number 4টা হচ্ছে so dot dot that, তার মানে কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সে যদি so dot dot that এই স্ট্রাকচারটা থাকে and এটা যদি একটা পজিটিভ সেন্টেন্স হয় তখন এটা সিম্পলটা আমরা করব enough dot dot to দিয়ে, and এটা যদি একটা নেগেটিভ সেন্টেন্স হয় তখন আমরা এটা করব to dot dot to, and কম্পাউন্ডটা হবে as always and দিয়ে,
কিন্তু এখানে এটা very ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা নেগেটিভ সেন্টেন্স বলি যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সো ডট দ্যাট, অ্যান্ড যেহেতু ক্যানট আছে সো এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তো এটা আমরা সিম্পলটা কিরকম করবো, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, দ্যাট মিনস টু ডট টু। অ্যান্ড এটার কম্পাউন্ডটা আমরা কিরকম করবো, হি ইজ ভেরি উইক অ্যান্ড সো হি ক্যানট ওয়াক। অ্যান্ড এখন একটা যদি আমরা পজিটিভ সেন্টেন্স বলি তাহলে আমরা বলতে পারি she is so rich that she can help you, so dot that, okay, she is so rich that she can help you, তাহলে এটা এরকম হবে she is rich enough to help you, enough dot to, and এটা কম্পাউন্ডটা হবে she is very rich and so she can help you. So this is rule number 4. Now rule number 5. Rule number 5 হচ্ছে though although দিয়ে। সো কমপ্লেক্স সেন্টেন্সটা যদি শুরু হয় দো অলদো দিয়ে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অলদো থাকে তাহলে এটার সিম্পল আমরা কিভাবে করব, ইনস্পায়ার্ড অফ দিয়ে। সো ইনস্পায়ার্ড অফ তো বলবোই, প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। এটা যদি একটা বি ভার্ব থাকে তাহলে এখানে হয়ে যাবে বিং, অ্যান্ড এটা যদি একটা টু হ্যাভ ভার্ব থাকে তাহলে এটা হয়ে যাবে হ্যাভিং, অ্যান্ড এটার কম্পাউন্ড সেন্টেন্সটা হবে বাট দিয়ে। ফর এক্সাম্পল, দো হি ইজ অনেস্ট হি ইজ পুয়ার। সো এটা যেহেতু দো আছে এটার সিম্পলটা আমরা কিভাবে করব, ইন স্পাইট অফ বিং অনেস্ট হি ইজ পুয়ার, অ্যান্ড এটার কম্পাউন্ডে কি হবে, হি ইজ অনেস্ট বাট পুয়ার। সো দিস ইজ অল অ্যাবাউট দো, অলদো, অ্যান্ড রুল নাম্বার 5। অ্যান্ড নাও লেটস গো টু রুল নাম্বার 6। সো রুল নাম্বার 6 হচ্ছে সিন্স অ্যাজ ওয়েন যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে। সো সিন্স অ্যাজ ওয়েন যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে যদি সাবজেক্ট একই হয় এবং দুইটা মূল ভার্ব থাকে তখন সেখানে প্রথম ভার্বটার সাথে আইএনজি হয়ে যায়। সো এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি অ্যাজ হি গট জিপিএ 5 হি ওয়াজ হ্যাপি। তো এটা সিম্পলটা কিরকম হবে, গেটিং জিপিএ 5 হি ওয়াজ হ্যাপি, গেটটার সাথে আমরা আইএনজি লাগিয়ে দিয়েছি, অ্যান্ড কম্পাউন্ডটা অ্যাজ অলওয়েজ অ্যান্ড দিয়ে হবে যে হি গট জিপিএ 5 অ্যান্ড হি ওয়াজ হ্যাপি। আরেকটা এক্সাম্পল দিয়ে বলতে পারি when she saw the teacher she ran away. So এটা সিম্পলটা কিরকম হবে, seeing the teacher she ran away, and এটার কম্পাউন্ডটা কিরকম হবে, she saw the teacher and she ran away. Now let's go to rule number 7. So rule number 7 হচ্ছে since as when যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স যখন থাকবে তখন এখানে যদি সাবজেক্ট সেম হয় অ্যান্ড যদি টু বি ভার্ব থাকে তাহলে সেটা হয়ে যাবে বিং, অ্যান্ড যদি টু হ্যাভ ভার্ব থাকে তাহলে সেটা হয়ে যাবে হ্যাভিং। ফর এক্সাম্পল, অ্যাজ দে আর ইন্ডাস্ট্রিয়াস দে উইল শাইন। সো এটা সিম্পলটি কি হবে, বিং ইন্ডাস্ট্রিয়াস দে উইল শাইন, কারণ যেহেতু এখানে আর আছে সো আরটার জন্য এখানে কি হবে, বিং। সো বিং ইন্ডাস্ট্রিয়াস দে উইল শাইন, and compound as always they are industrious and they will shine. Number 8. So rule number 8 টা কিরকম, since as when যুক্ত compound sentence নিয়ে। তো since as when যুক্ত compound sentence এ যখন সাবজেক্টটা ভিন্ন হবে তখন আমরা কি করব। সো যদি সাবজেক্টটা ভিন্ন হয় তাহলে প্রথম যে ভার্বটা আছে সাবজেক্টের সাথে সেটাকে আমরা আইএনজি করে দিব, and second, for example, since the weather was bad we didn't go out. সো এটার আমরা কমপ্লেক্সটা কিরকম করব, দ্য ওয়েদার বিং ব্যাড উই ডিডন্ট গো আউট, অ্যান্ড এটার কম্পাউন্ডটা কিরকম হবে, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড অ্যান্ড উই ডিডন্ট গো আউট। সো এটার আরেকটা এক্সাম্পল যদি দিই, অ্যাজ ইট ওয়াজ কস্টলি আই কুডন্ট অ্যাফোর্ড ইট, তাহলে এটাকে কি করব, ইটস বিং কস্টলি আই কুডন্ট অ্যাফোর্ড ইট, অ্যান্ড এটার কম্পাউন্ডটা হবে it was costly and I couldn't afford it. So this was all about since as when যুক্ত compound sentence. তো আমরা since as when যুক্ত compound sentence এর 3টা রুল শিখলাম। সো এভাবে আমরা অ্যাপ্লাই করব যখন আমরা এই টাইপের সেন্টেন্স দেখব, দেন আমরা খেয়াল করব যে সাবজেক্ট সেম কিনা, অ্যান্ড সাবজেক্ট সেম থাকলে এখানে ভার্বগুলো কি কি আছে, অ্যান্ড সেই অনুযায়ী আমরা এগুলোকে ট্রান্সফর্ম করব। এগুলো হচ্ছে এই রুলসগুলো ছাড়াও জেনুইনলি কোন একটা সিম্পল সেন্টেন্স থাকলে সেটাকে WH দিয়ে আমরা কমপ্লেক্স করি। ফর এক্সাম্পল, আই নো হিজ নেম, তো এটার কমপ্লেক্স সেন্টেন্সটা কিরকম হবে, আই নো হোয়াট হিজ নেম ইজ। আরও বলা যায়
I know his address. So এটাকে আমরা বলতে পারি I know the address where he lives. One, I know an honest man. So এটার কমপ্লেক্সটা কিরকম হবে? I know a man who is honest. সো এরকম জেনুইনলি করা যায়। আর যে রুলসগুলো বলেছি সেগুলোকে তো অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ বিভিন্ন ধরনের স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে এগুলো করতে হবে। অ্যান্ড যারা এসএসসি অ্যান্ড এইচএসসি এক্সাম দিচ্ছে তাদের জন্য বোর্ড কোশ্চেন তো অবশ্যই সলভ করতে হবে, এটার কোনো বিকল্প নাই। সো আপনারা বেশি বেশি করে বোর্ড কোশ্চেন সলভ করবেন, বিগত বছর যে যে কোশ্চেন এসেছে সেগুলো খুব সুন্দর করে করবেন, কারণ এগুলো থেকে অনেক সময় কমন পড়ে যায়, আর কমন না পড়লেও স্ট্রাকচার ঘুরে ফিরে একই। সো আপনারা ট্রাই করবেন, বাসা বেশি বেশি প্র্যাকটিস করবেন, অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে। অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করবেন, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়ার এক্সামস। That's all for today. Take care. Allah Hafiz.